হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আপনারা তো দেখতেই পেলেন ছাদ বাগান থেকে ফুল তুলে আনলাম, তবে নিচের ফুলগুলো উপর দিকে একটু তুলে নিলাম, কারণ নিচের ফুলগুলো একেবারে ঢেকে গেছিলো। আর তারপরে তুলে নিলাম একটু দুব্বো, কারণ আজকে যেহেতু বুধবার, তাই আমার সিদ্ধিদাতা গণেশকে আমি একটু দূর্বা দেব, সাতটি দূর্বা দেব, তো তাই কিছুটা দূর্বা তুলে নিলাম, সেটাও দেখিয়ে নিলাম। আর আপনারা তো জানেন আমার একটু ভিডিওগুলো আগে পিছিয়ে হয়ে গেছে, তো এই ভিডিওটা আপনাদের আপলোড করা হয়নি। আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম যে এডিটিংয়ের জন্য আমার ভিডিওটা আপলোড করা হয়নি, তো সেই ভিডিওটাই আমি এডিট করে নিয়েছি এবং এটা পরে আমি ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি। তো যাই হোক, আপনারা দেখলেন আমি যে বাড়িতে ধূপটা রেডি করেছিলাম সেটা রোদে ভালো করে শুকনো করে নিয়েছিলাম এবং সেই ধূপগুলোই আমি গুছিয়ে একটা কৌটোর মধ্যে রেখে দিলাম। তো তারপরে ওদিকে যে আমি হাতের কাছে সমস্ত জিনিসপত্র রাখি, মানে পুজোর যেসব জিনিসপত্রগুলো ঠাকুরকে যে প্রসাদ হিসেবে দিই এবং ঠাকুরের তেল, তো কলিংটা শেষ হয়ে এসছে, তো সেই কলিংটা দিয়ে আমি ঠাকুরের সিংহাসনটা মুছি। তো সমস্ত কিছুই আমি ওইগুলো আপনাদের কোনো দিনও শেয়ার করিনি যে হাতের কাছে আমি যে বাস্কেটের মধ্যে সমস্ত কিছু রাখি, তো চটজলদি হাতের কাছে পাওয়ার জন্য ওইগুলো আমি একটা কর্নারে রেখে দিই। তো সেইটাও আমি আজকে গুছিয়ে নিলাম। তো আজকে অনেক কাজ পড়েছে জানেন তো, মানে পুজো করতে বসার আগে আমি ভিডিওটা হয়তো 10-15 মিনিটে আপনাদের সামনে তুলে ধরছি, কিন্তু এত কাজ পড়ে গেছিলো, তবে কাজটা পড়েছিল ভালোই হয়েছিল জানেন তো। কারণ হলো একটাই, যে করব করে ওই যে করা আর হয় না, আর করব বলে সেটা যদি কাজটা ভাবি যে পরে করব, তাহলে কিন্তু সে কাজ আর হবেই না। তো তাই আজকে ভেবেই নিয়েছিলাম যে স্নান টান করে আমার ঠাকুর পুজোর জন্য যেসব করণীয় কাজ, যেগুলো আমার করা প্রয়োজন এবং অপরিষ্কার হয়ে আছে, সেগুলো আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করেই নেব, এটা আমি আজকে ভেবেইছিলাম। তো যাই হোক, আমি ভেবেইছিলাম যে পুজোতে যদি দেরিও হয় 2-5 মিনিট, তাতেও আমি আজকে সমস্ত কিছুটা পরিষ্কার করব। তো কর্নারগুলো ভালো করে মুছে নিয়েছিলাম, যেমন ঠাকুরের ঘরটা আমি প্রতিদিন স্নান করার পরে মুছে নিই, তো সেগুলো মুছে নিয়েছিলাম। নিয়ে তারপরে আমি সমস্ত কিছু বাস্কেটগুলো সকাল সকাল যখন ঠাকুরের বাসন মাজছিলাম তখনই বাস্কেটগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, এবারে ঠাকুরের প্রসাদী হিসেবে সমস্ত কিছু রেডি করে নিলাম, নিয়ে আর সমস্তটা আমার গোছানো হয়ে গেছে। এবারে আমি পুজোয় বসবো। তো তার আগে আপনারা তো দেখতেই পেলেন আমার ছাদ বাগানটা আপনাদের মাঝে মধ্যে আমার দেখাতে খুব ইচ্ছা যায়। তো শীতকালটা আমি দেখাতে পারিনি, কারণ হচ্ছে আপনারা তো সকলেই জানেন যে শীতকালে খুব একটা ফুলও ফোটে না, আর গাছগুলোর অবস্থা এতটাই করুণ হয়ে যায় যে আমি আর দেখাতে আমার মনই চায় না। তো যাই হোক, চলুন ঠাকুরকে আমি প্রসাদ নিবেদন করছি, এরপরে আমি পুজোয় বসবো। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন, আর ভিডিওর কোনো কিছু অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশানের মাধ্যমে জানাতে পারেন। আর এই ধরনের পুজোর ভিডিও যদি আপনারা পছন্দ করেন তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। তো এক বোন আমাকে কমেন্ট সেকশানে জানতে চেয়েছিলে, তো কমেন্টটা করেছিলে আমার অনেকটা আগের ভিডিওতেই কমেন্টটা এসেছিলো, তো আমার পড়া হয়নি, হঠাৎ করে আমার চোখে পড়লো, তো তার জন্য বোনের কাছে সরি চেয়ে নিচ্ছি। যদি আমার এই ভিডিওটি দেখে থাকো তো অবশ্যই তুমি আমাকে রিপ্লাই দিও। তুমি জানতে চেয়েছিলে আমার এই মা লক্ষ্মীটি আমি কোথা থেকে কিনেছি এবং কত দিয়ে কিনেছি, এবং যদি লিঙ্কটা থাকে তো দিতে বলেছো, তো তোমাকে অবশ্যই বলে দেবো। তার আগে একটু আমি বলে নিই, এই যে ধানটা দেখছেন, এই ধানটা আমি কৌটোর মধ্যে রেখেছিলাম, আপনাদের আগের ভিডিওতে আমি দেখেছিলাম কৌটোতে তুলে দিচ্ছি। তো এইগুলো একটু হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি জানেন তো। তারপরে দেখুন আমার হাতের মধ্যে কতটা ধুলো লেগে আছে, মানে এতটাই ময়লা হয়েছিল। আমি বললাম না, আমি করব করে অনেক কাজ আমার করা হয়নি। তো আজকে আমি সম্পূর্ণ কাজগুলো যেগুলো আনকমপ্লিট ছিল সেগুলোই আমি কমপ্লিট করে নিচ্ছি। তো এই ধানটা আমি একটু রোদে দিয়ে দেবো, তারপরে তো আপনাদের পরের ভিডিওতে দেখেই দিয়েছি যে কৌটোয় ভরে নিচ্ছি। তো ধানটা রোদে দিলে কি হয়, ধানটা ভালো থাকে, এই আর কি। আপনাদের বাড়িতেও যদি এরকম
অনেক দিনের পুরনো ধান থেকে থাকে, অনেক দিন বলতে 1 বছর 1.5 বছর তো হবে না, তো 5-6 মাসের যদি পুরনো ধান থেকে থাকে, অনেক সময় ধান তো পাওয়া যায় না, তো আপনারা চাইলে রোদে দিয়ে ওটাকে কৌটোর মধ্যে ভরে রাখতে পারেন। তো যাই হোক, বোনের রিপ্লাইটা দিই। তো তুমি জানতে চেয়েছিলে এবং লিঙ্ক চেয়েছিলে যে আমার পিতলের লক্ষ্মীটা এত সুন্দর মুখ আর এত সুন্দর হাসিমুখী, তো দিদিভাই আপনি যদি আমাকে লিঙ্কটা দেন। তো আমি অনলাইন থেকে নিইনি, প্রথমেই তোমাকে বলে দিলাম। আর আমার ভিডিও না মানে আপলোড করা আছে, আগের ভিডিওতে আপলোড করা আছে আমি কোথা থেকে নিয়েছি, কত দাম দিয়ে নিয়েছি, এবং মায়ের পরিধেয় বস্ত্র থেকে শুরু করে মায়ের সাজের জিনিস সমস্ত কিছু ডিটেলস আমি ভিডিও আমার দেওয়া আছে, মানে এই চ্যানেলে আমার আপলোড করা আছে। তুমি চাইলে একটু স্ক্রল করে দেখে নিও। আর তবুও আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, আমি বড়বাজারে গিয়েছিলাম, যেহেতু আমাদের এখানে লোকাল এরিয়ার মধ্যে ঠাকুরের মুখটা আমার পছন্দ হচ্ছিল না, মানে মুখশ্রী যেটাকে বলে, এত সুন্দর বেশ হাসি খুশি হবে, আমি যেমনটা চাইছিলাম, বেশ চোখগুলো বড় বড় হবে, নাকটা টিকালো হবে এবং হাসিমুখী হবে। তো যেটা আমি চেয়েছিলাম সেটা আমি পেয়েছি। আর মাই হয়তো আসতে চেয়েছিল, তাই আমার অনেক লেটও হয়েছে জানো এই মা লক্ষ্মীটা, মানে পিতলের মা লক্ষ্মী আনতে। মানে একটা মাটির মা লক্ষ্মী ছিল, আগে তো মাটির মা লক্ষ্মী মানে প্রতিমা আমি পুজো করতাম, তো চেয়েছিলাম যে আমার মনের মতো না হলে আমি নেব না, মানে এরকম অবস্থায় আমি ছিলাম। তো যাই হোক, একটু দেরি হয়েছে, কিন্তু আমি আগের বছর লক্ষ্মী পুজোর কিছুদিন আগে আমি এনেছি। তো ডিটেলস ভিডিওগুলো দেওয়া আছে, কত দাম দিয়ে নিয়েছি, কত কেজি ওয়েট হয়েছিল, তো সমস্তটাই আমার দেওয়া আছে। যেহেতু আমার ঠাকুরকে আমি প্রতিষ্ঠা করে ফেলেছি, তাই দামটা আমি আর বলছি না, ওখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, প্লিজ একটু তুমি স্ক্রল করে দেখে নিও। আর তোমাকে তো বললাম বড়বাজার থেকেই আমি নিয়েছি, যেখানে পিতল কাঁসার যে মার্কেট আছে ওখান থেকে আমি নিয়েছি। ওখানে মা লক্ষ্মীগুলো অসম্ভব সুন্দর। আবার এর থেকে হাইটে যদি বড় নেওয়া যায়, আমার ঠাকুরটা হচ্ছে 12 ইঞ্চ, কিন্তু যদি 14 ইঞ্চ 15 ইঞ্চ এরকম নেওয়া যায়, সেই ঠাকুরগুলো আবার আরও সুন্দর, আরও মুখশ্রীটা সুন্দর। তো যাই হোক, আশা করছি তুমি হয়তো উপকৃত হবে আমার এই উত্তরটা তোমাকে দিতে পেরে ভালো লাগছে, কারণ তোমার এই কমেন্টটা আমি পড়েছিলাম, কিন্তু মাঝখানে উত্তর দেব বলে আমার মানে দেওয়া হয়নি, তো তার জন্য তো সরি চেয়ে নিচ্ছি। আর যাই হোক, তুমি আমার অনেক ভালোবাসা নিও, আর আমার ভিডিওটি দেখে থাকলে অবশ্যই রিপ্লাই দিও। তো চলুন, আমি পুজোয় তো বসে পড়েছি, আর ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, এবং বেশ কিছু কমেন্ট আরও আছে, সেগুলোও আমি পড়ে নেব। তো চলুন পুজোটা করি, আর আপনারাও দেখতে থাকুন, আর বেশ কিছু কমেন্ট আছে সেগুলোও আমি পড়ে নিই। প্রথমেই একটি মিষ্টি বোন, তো তার কমেন্টটি পড়ে নেব। নাম হলো মৌমিতা, ও সুকান্ত সামন্ত আইডি থেকে ও আমাকে কমেন্টটি করে। আমি আগের ভিডিওতে জানতে চেয়েছিলাম তোমার নাম কি, তো জানিয়েছে মৌমিতা। তো তুমি দেখছো সিঙ্গুর থেকে, আমি ভীষণ খুশি হলাম যে তুমি সিঙ্গুর থেকে আমার ভিডিওটি দেখছো, তো খুব খুশি হয়েছি জানো তো, বলে হয়তো বোঝাতে পারবো না, ভিডিওর মাধ্যমে বলছি। তো যাই হোক, তুমি আমার অনেক ভালোবাসা নিয়ে অনেক আদর জানাচ্ছি যে তুমি এত দূর থেকে আমার ভিডিওটি দেখছো। আর আমার এই ভিডিওটি দেখে থাকলে তুমি পরের ভিডিওতে অবশ্যই কমেন্ট করবে, আমার তোমার কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগছে। তো তুমি আমার এই দুটো ভিডিওতে কমেন্ট করেছো, অথচ তুমি আমার ভিডিও দেখো, তো মাঝে মধ্যে কমেন্ট করবে গো, সময় পেলে, আমার ভীষণ ভালো লাগবে। তুমি আরও জানিয়েছো যে দিদিভাই উত্তরটা দেওয়ার জন্য থ্যাংক ইউ, তোমার এই গুণটা আমার খুব ভালো লাগে, যে তুমি সবার কমেন্টের উত্তর দাও, খুব খুব ভালো লাগে, খুব ভালো থেকো, এইভাবে ভিডিও করো দিদিভাই, তোমার পুজো ও তোমার কথা শুনতে খুব ভালো লাগে। আই লাভ ইউ দিদিভাই। তো আই লাভ ইউ সোনা বোনটি, তোমাকে আমিও অনেক ভালোবাসা দিচ্ছি ভিডিওর মাধ্যমে। তো এইভাবেই মিষ্টি মিষ্টি কমেন্ট করো, তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো এর পরের কমেন্টটি পড়ে নেব সারিতাদির। তো সারিতাদি জানিয়েছে, ফুল সাজা হুয়া আচ্ছা লাগ রা হে। থ্যাংক ইউ দি, এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। আমার ছাদ বাগানের বাগান মানে ফুলের বাগান সম্পর্কে এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং অনেক ভালোবাসা জানাচ্ছি ভিডিওর মাধ্যমে। আই লাভ ইউ দি। তো এইভাবেই মিষ্টি মিষ্টি কমেন্ট করবেন, আমার ভীষণ ভালো লাগে আপনার কমেন্ট পড়তে। এর পরের কমেন্টটি পড়বো আমার আরও একটি মিষ্টি বোন মোনালিসা। তো লিখেছে, আপনার ফুলগুলি দেখে ভীষণ ভালো লাগে, খুব সুন্দর লাগে আপনার ঠাকুর ঘর।
হ্যাঁ গো, তুমি গত 1 বছর ধরে আমার এই ঠাকুর ঘর এবং আমার এই মানে পুজোর সাথে চেনা পরিচিতি তোমার আজ 1 বছর হয়ে গেল। 1 বছরের মানে আমার জীবনে যে পথ আমি চলছি, মানে ঠাকুর পুজোর যে ভিডিও শেয়ার করছি, তুমি, জ্যোতি, সবাই আমার এই ঠাকুরঘরটাকে ভীষণ পছন্দ করো এবং তোমাদের কাছে এতটাই চেনা হয়ে গেছে আমার ঠাকুরঘর, সেটা হয়তো আমার থেকে তোমরা বেশি ভালো বলতে পারবে। তো তুমি আমার অনেক ভালোবাসা নিও এবং তোমাকে ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। তো এইভাবে মিষ্টি মিষ্টি কমেন্ট করো সময় পেলে। এর পরের কমেন্টটি আমার আরও একটি মিষ্টি বোন জ্যোতি। একটু ব্যস্ততার কারণে ভিডিওটা দেখতে একটু দেরি হলো। খুব সুন্দর হয়েছে দিদিভাই তোমার সোমবারের পূজা। আর আগের মতো আবারও তোমার ছাদ বাগানের এত ফুল দেখে মনটা ভরে যায়। বিশেষ করে দিদিভাই জবা ফুলটা খুব ভালো ফোটে। হ্যাঁ গো, জবা ফুল, ঘণ্টা জবা, তারপরে ভেলভেট জবা, তারপরে এমনি দেশি জবা, অনেকগুলো জবা গাছ করেছি একটা একটা করে। তো ওই জবা ফুলগুলো এত সুন্দর ফোটে গরমের সময় যে কি ভালো লাগে। আর তুমি তো আমার গত 1 বছর ধরে দেখছো আমার ছাদ বাগান, আমার ঠাকুরঘর, তুমি তো জানো যে কত সুন্দর ফোটে। তো এর পরের কমেন্টগুলো আমি পরের ভিডিওতে পড়ে নেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশানের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন প্লিজ। তো আজকের মতো আসি, টাটা। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।